নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আওয়ার টেস্টি কুকিং এর ইউটিউব চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আওয়ার টেস্টি কুকিং এর পক্ষ থেকে আজকে আমরা হাজির হয়েছি আমিষভাবে তৈরি মলা মাছ দিয়ে কচুরলতির নতুন রেসিপি শেয়ার করতে। আশা করি আজকের এই রেসিপিটি সবারই ভালো লাগবে। ভিডিও শেষে লাইক শেয়ার করার অনুরোধ রইল এবং আমাদের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা প্রথমে 250 গ্রাম মলা মাছ নিয়ে নিয়েছি। এবার আমরা তাতে লবণ হলুদ মাখিয়ে নেব। সামান্য পরিমাণে আমরা হলুদ দিয়ে নিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে নিচ্ছি। এবার মাখিয়ে নিয়ে এবার পরপর আমরা মশলাগুলো সব দেব। আমরা 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে। আমরা 1 চামচ জিরে বাটা নিয়েছি, হাফ চামচ মতো আদা বাটা আর 1 চামচ মতো সর্ষে বেটে নিয়েছি। এবার আমরা আর 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার সব কিছু দিয়ে আমরা মলা মাছটাকে মেখে নেব। দেখুন আমাদের মলা মাছটা সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার আমরা মলা মাছটাকে আমরা কড়াইতে জল বসিয়ে রেখেছি, গরম জল। আমরা এবার ওর মধ্যে দিয়ে এটাকে ভাপা বসাবো। আমরা গরম জলে বসানোর আগে আমরা টিফিন কৌটোর মুখটা আটকে দেবো। চলুন। আমরা জলের মধ্যে বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকনাটা দিয়ে ঢাকা দেবো। আমরা এইভাবে মিডিয়াম ফ্লেমে 30 মিনিটের জন্য রাখবো। এবার আমরা কচুরলতিটাকে 250 গ্রাম কচুরলতি নিয়েছি। সেটাকে আমরা দেখুন খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার এটাকে আমরা মশলাপাতি দিয়ে মাখাবো। আমরা এখানে 1 চামচ জিরে বাটা নিয়েছি, 3-4টে কাঁচা লঙ্কা বাটা নিয়েছি, হাফ চামচ মতো আদা বাটা নিয়েছি আর 1 চামচ মতো রসুন বাটা নিয়েছি। আর আমরা 1 চামচ মতো লেবুর রস দিয়ে নেব। আর স্বাদ অনুযায়ী সামান্য লবণ দেব। আর দিয়ে এবার আমরা এটাকে মেখে নেব। দেখুন আমাদের মশলাটা মাখানো হয়ে গেছে। এর মধ্যে আমরা 1 চামচ চালের গুঁড়ি দেব আর 2 চামচ মতো আমরা অ্যারারুট দেব। দিয়ে এবার আমরা এটাকে আবার সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আমাদের মাখানো হয়ে গেছে। এবার আমরা 10 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। দেখুন আমাদের 30 মিনিট হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। দেখুন আমাদের 10 মিনিট হয়ে গেছে। এবার আমরা এটাকে ফ্রাই করে নেব। এবার আমরা সামান্য সাদা তেল দেব। এবার মেখে রাখা আমরা কচুরলতিটাকে ফ্রাই করে নিচ্ছি।
দেখুন আমাদের এক পাশ হয়ে গেছে, আমরা উল্টে দিচ্ছি। আপনারাও এইভাবে উল্টে দেবেন আর মিডিয়াম আঁচে রেখে এটাকে করবেন, তাহলে ভাজাটা সুন্দর হবে। না হলে বেশি জোর থাকলে তাহলে পুড়ে যাবে। আমাদের ভাজাটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমরা এবার নামিয়ে নিচ্ছি। আর বাকিটাও আমরা এইভাবে ভেজে নেব কচুরলতিটা। আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা ওই তেলের মধ্যেই আর একটু সর্ষের তেল দিয়ে আমরা কালো জিরে ফোড়ন দিয়ে নেব। এবার আমরা এর মধ্যে একটা টমেটো কেটে বেটে নিয়েছি আর একটা পেঁয়াজ বেটে নিয়েছি। দিয়ে এটা আমরা হালকা করে ভেজে নেব। এর মধ্যে আমরা আমুল দুধ দিয়ে দেবো, 2 চামচ মতো গুলে নিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দেবো আর সামান্য পরিমাণে হলুদ দিয়ে দেবো। আবার সব মশলাগুলোকে একটু কষিয়ে নেব। আর সামান্য একটু চিনি আমরা গুঁড়ো করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1/2 চামচ। আমরা একটু সামান্য একটু জল দিয়ে নেব, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলার থেকে তেল ছাড়ে, ততক্ষণই আমরা কষাবো। দেখুন আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এবং দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা ভেজে রাখা লতিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নেব। এবার দেখুন সেই যে মাছটাকে আমরা ভাপা দিয়েছিলাম আমাদের হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব। দেখুন সুন্দর হয়েছে, খুব সুন্দর গন্ধও ছাড়ছে। এবার এটাকে আমরা ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমরা আস্তে আস্তে মিশাবো, যেহেতু মাছটা ভাপা ভেঙে যেতে পারে। আপনারা এইভাবে করে দেখবেন। আমাদের রেসিপিটি তৈরি হয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। ভিডিওটি কেমন লাগলো কমেন্টস বক্সে অবশ্যই লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আওয়ার টেস্টি কুকিংয়ের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ।